যখন এই সমাজে 15টি কাজ চালু হয়ে যাবে, 15টি কুসংস্কার চালু হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আযাব এসে আমাদেরকে গ্রাস করে ফেলবে। যেভাবে একটা পুঁতির মালা ছিঁড়ে গেলে একের পর এক পুঁতি পড়তে থাকে, ঠিক তদরূপভাবে একের পর এক আমাদের উপর গজব নাজিল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই সমাজে 15টি কাজ চালু হয়ে যাবে, 15টি কুসংস্কার চালু হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আযাব এসে আমাদেরকে গ্রাস করে ফেলবে। যেভাবে একটা পুঁতির মালা ছিঁড়ে গেলে একের পর এক পুঁতি পড়তে থাকে, ঠিক তদরূপভাবে একের পর এক আমাদের উপর গজব নাজিল হবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে মানুষ ব্যবহার করবে। জিহাদের ময়দানে গেছে, মুজাহিদরা যুদ্ধ করেছে, কাফেরদেরকে পরাজিত করেছে, যে কাফেরদের থেকে যে গনিমত পেয়েছে, এটা মানুষ যখন নিজের মনে করে ভক্ষণ করবে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আযাব এসে আমাদেরকে গ্রাস করে ফেলবে। 2 নম্বর হলো, আমানতের মালকে মানুষ গনিমতের মাল মনে করে ভক্ষণ করবে। আমাদের কাছে অনেক মানুষ আমানত রাখবে, যেমন টাকা পয়সা, জমি জায়গা। এই আমানতের মালকে মানুষ নিজের মনে করে এবং গনিমতের মাল মনে করে ভক্ষণ করে ফেলবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আযাব এসে আমাদেরকে গ্রেপ্তার করে ফেলবে। 3 নম্বরে হলো, যাকাতকে জরিমানা মনে করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এই যাকাতকে মানুষ মনে করবে জরিমানা দেওয়া হচ্ছে, জরিমানা মনে করে তারা এই যাকাতকে অস্বীকার করবে, যাকাত দিবে না, নাফরমানি করবে। 4 নম্বরে হলো, দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে এলেম হাসিল করা। এলেম শিখবে, অত্যন্ত জ্ঞানী হবে, কিন্তু উদ্দেশ্য থাকবে দুনিয়াবি হাসিল করা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা নয়। 5 নম্বরে হলো, স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের নাফরমানি করবে।